যারা আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ তাআলার কাছে বড় দামি, তাদের জন্য রিজকুন কারীম। বলে খাস রিজিক, এটা খাস। বলে আম আর খাস, বলে আম সবার জন্য, সবাই ভোগ করবে, কোনো বাধা নাই, নিষেধ নাই। তবে খাসটা একমাত্র দামি মাখলুকের জন্য। এ গোলাম, 2 নম্বর কথা স্মরণ রাখতে হবে, রিজিক কিন্তু নির্ধারিত। 3 নম্বর কথা, মৃত্যু অবধারিত, মৃত্যু হবে এতে সন্দেহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা জানায়া দেয়, ও পৃথিবীর মাখলুকেরা শুনে রাখো, যত প্রাণী, যত জীব, যাদের প্রাণ আছে, প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর আবার স্বাদ হয়নি? বলে হ্যাঁ, মৃত্যুরও স্বাদ হয়। বলে মৃত্যুর স্বাদ কেমন? স্বাদ যদি না থাকতো মৃত্যু হতো না। আল্লাহ কয় প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমি রবের দরবারে তোমার হাজির হওয়া লাগবে। পালায়া বাঁচতে পারবা না। বলে পালায়া তুমি কোথায় যাইবা? বলে আসমানেও যদি পালাও দেখেন কে, জমিনের নিচে যদি পালাও দেখেন কে। এজন্যই কবি সুন্দর ভাবে বলতেছেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথা লাগিয়ে সিঁড়ি। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। রিজিক 2 ধরনের, একটা আম, একটা খাস। বলে আম রিজিক, এটা সবার জন্য। এটা হিন্দু খাবে, বৌদ্ধ খাবে, খ্রিস্টান খাবে, ইহুদি খাবে, নাসারা খাবে, মুসলমানও খাবে। কিন্তু খাস বলে এটা এক্সেপশনাল, একদল মাখলুকের জন্য। এটা সবার জন্য না, এটা তারা পাবে যারা দুনিয়ার জমিনে রবের কাছে দামি হবে। কেমন? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সুবহানাল্লাহ কইবেন। এই রিজকুন কারীম, এই রিজিকটা সম্মানের রিজিক। রিজকুন কারীম শব্দের অর্থ হলো সম্মানী রিজিক, সম্মানের রিজিক। এটা সবার জন্য না, এটা সবার জন্য না। হাদিসে কুদসির মধ্যে আসছে, রব ফেরেশতাদের নিয়ে বসে গল্প করতেছে। রব ডাক দিয়া বলে, ফেরেশতারা, দুনিয়ার জমিনে যত মাখলুক আমি বানাইলাম, সমস্ত মাখলুকের রিজিক বন্টন করো তোমরা। কারা কারা কথা বলেন? কারা? ফেরেশতারা। কিন্তু একদল মাখলুকের রিজিক কোন ফেরেশতার হাতে বন্টন হয় না। এই দল মাখলুকের রিজিকটা আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়ে বন্টন করি। ফেরেশতা বলতেছেন, আল্লাহ সব মাখলুকের রিজিক বন্টন করি আমরা, কিন্তু একদল মাখলুকের রিজিক বন্টন করেন আপনি নিজের কুদরতি হাত দিয়া। এই মাখলুকের পরিচয় কি? এরা কারা? হাদিসে পাকের মধ্যে আমার রাসূল জানায়া দেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, দুনিয়ার জমিনে তার চাইতে উত্তম, তার চাইতে দামি, তার চাইতে শ্রেষ্ঠ আর কে হবে যে কোরআনের ইলম শেখে এবং অপরকে শেখাবে। তার মানে বোঝা গেল দুনিয়াতে কারা দামি, কার রিজিক আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বন্টন করেন। কাড্ডা যারা যারা কথা কয় না, কারা কারা কারা? যারা কোরআন শরীফ পড়ে অপরকে পড়ায়, যারা কোরআন শেখে অপরকে শেখায়, যারা ইলম শেখে অপরকে শেখায়, তাদের রিজিকটা আল্লাহ তাআলা বলছেন, এই মাখলুকের রিজিকটা আমি কোন ফেরেশতার হাতে বন্টন করি না, এটা আমি নিজের কুদরতি হাত দিয়ে বন্টন করি। চিন্তা করছে? এই রিজিকটা হলো রিজকুন কারীম, এটা সম্মানের রিজিক, এটা সবাই পায় না। বলে কেমন? বলে একজন মাদ্রাসার হুজুর, একজন মসজিদের ইমাম, এই মসজিদের ইমাম আর মাদ্রাসার হুজুরকে যেভাবে ইহতিরামের সহিত
এলাকার মানুষ খাওয়ায় পড়ায় সম্মান করে, বলে আর কোন মানুষকে এত সম্মান করে না। কথা কয় না কেন? বলে ইলম এত দামি একটা সম্পদ, বলে ইলমের কারণেই এলাকার মানুষ উলামায়ে কেরামকে সম্মান করে, কদর করে, ইহতিমামের সহিত এত মজা করে খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? বলে এটার নাম হলো রিজকুন কারীম। হ্যাঁ, দুনিয়াতে আরো একজন সম্মানী ব্যক্তি আছে। বলে দুনিয়াতে দুই ধরনের সম্মান, একটা হলো ইলমের সম্মান, ইলমওয়ালার সম্মান, দুই নম্বর সম্পদওয়ালার সম্মান। কয়টা সম্মান? দুইটা সম্মানের চেয়ার অবস্থান আছে দুনিয়ায়, সমাজে ব্যবস্থা আছে। একটা হলো ইলমওয়ালার সম্মানের চেয়ার, দুইটা হলো সম্পদওয়ালার সম্মানের চেয়ার। কথা বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, উম্মত শোনো, দুনিয়ার জমিনে দুইটা সম্মানের চেয়ার, একটা ইলমের সম্মান, দ্বিতীয়টা হলো সম্পদের সম্মান। তবে রব আমাকে সম্পদ দেন নাই, কিন্তু ইলম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বলে ওটাও সম্মান, এটাও সম্মান, তবে আমাকে যে আল্লাহ সম্পদ না দিয়া ইলম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া আদায় করলেন? সাহাবায়ে কেরাম বলতেছেন, আলী ঘটনা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এই সাহাবীরা, এই কিয়ামত পর্যন্ত উম্মত শুনে নাও, আল্লাহ তাআলা আমাকে সম্পদ দেন নাই, ইলম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বলে রে আমার সম্পদের মধ্যে পার্থক্য এক। বলে ইলম এমন দামি সম্পদ, একবার সিনায় ঢুকবে আর বাহির হবে না। কিন্তু সম্পদ আজ আছে কাল থাকবে না। কথা কয় না? ইলম আর সম্পদের মধ্যে পার্থক্য দুই। বলে ইলমওয়ালার বয়স, ইলম যত বাড়ে বন্ধু বাড়ে তত, সম্পদওয়ালার সম্পদ যত বাড়ে শত্রু বাড়ে তত। ইলমওয়ালার বয়স যত বাড়ে সম্মান বাড়ে তত, ইলমওয়ালা সম্পদওয়ালার বয়স যত বাড়ে ঘৃণা বাড়ে তত। একটু প্রমাণ করে দেখবেন, তিনটা কথা বলছি, তিনটা কথার মধ্যে সত্য না মিথ্যা। দেখবেন ইলমওয়ালার সেনা যদি একবার ইলম ঢোকে কখনো বাইর হয় না। হ্যাঁ হ্যাঁ, হযরত আলী বলে হ্যাঁ হ্যাঁ, কখনো কখনো বের হয়ে যায়। যদি ওই ইলমওয়ালা ব্যক্তি দুইটা ভুল করে, কয়টা? জায়গা নাই না, এই পাশে খালি জায়গা আছে, এই সামনের জায়গাগুলো একটু পূরণ করে নেওয়া যাবে না? মন্ত্র তো কমু, একটু অপেক্ষা করেন না, মন্ত্রের দিকে তো যাই নেই, একটু আগানো যায়, আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইখান থেকে একটু আগান না, এখান থেকে একটু আগান। লা ইলাহা ইল্লাল্লাহ। এই জায়গাটা, ফাঁকা জায়গাটা পূরণ করতে বলছিলাম ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জায়গায় ফাঁকা জায়গা ভাই, একটু মেহেরবানি করে কষ্ট করে ভিতরে ঢুকে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে হ্যাঁ হ্যাঁ, এক সময় সিনায় এলেমও থাকবে না যদি এলেমওয়ালা ব্যক্তি দুইটা ভুল করে। বলে এক নম্বর, এলেমওয়ালা ওস্তাদের সাথে যদি বেয়াদবি করে। কি স্কুল কলেজ ভার্সিটির আমার ভাইয়েরা, এই মাদ্রাসায় পড়ু আমার ছাত্র ভাইয়েরা, ভালো করে শুনে রাখো, একদিন তোমার সিনায় এলেম থাকবে না যদি এলেমওয়ালা ওস্তাদের সাথে বেয়াদবি করে। কি মাঝে মাঝে রাস্তাঘাটে দেখা যায়নি ইংরেজিতে কথা বলে পাগল, আছে না নাই? বলে পাগল হওয়ার পরে ইংরেজি শিখছে না ইংরেজি শেখার পরে পাগল হইছে? কথা কয় না কেন? খোঁজ নিয়ে দেখবেন, হয় এলেমওয়ালা ওস্তাদের সাথে বেয়াদবি, আর না হলে এলেমের সাথে বেয়াদবি। হয় এলেমওয়ালা ওস্তাদের সাথে বেয়াদবি, দুই নম্বর না হলে এলেমের সাথে বেয়াদবি। এই দুইটা ভুল যদি কোনো এলেমওয়ালা করে, বলে এক সময় দেখবা সিনাই এলেম থাকে না, রাস্তায় পাগলের বেশে চলে। মাঝে মাঝে দেখা যায় উর্দুতে কথা বলে পাগল। বলেন উর্দু শেখার পরে পাগল না পাগল হওয়ার পরে উর্দু শিখছে? ফার্সিতে কথা বলে, রাস্তায় রাস্তায় পাগলের বেশে চলে। বলেন ফার্সি শেখার পরে পাগল না পাগল হওয়ার পরে ফার্সি? আহা, কেমনে বুঝামু? মাঝে মাঝে রাস্তাঘাটে পাগল দেখা যায় আরবিতে কথা বলে, কোরআন মুখস্থ আছে না নাই? কেন কেন? বলে পাগল হওয়ার আগে কোরআন শিখছে না, পাগল হওয়ার পরে কোরআন মুখস্থ করছে। পাগল হওয়ার আগে, তাইলে বোঝা যায় দুই নম্বর দুইটা গুণ। বলে এক নম্বর, যদি এলেমওয়ালা ওস্তাদের সাথে কেউ বেয়াদবি করে, দুই নম্বর এলেমের সাথে যদি কেউ বেয়াদবি করে, তখন সিনার মধ্যে আর এলেম থাকে না, রাস্তায় পাগলের বেশে রাস্তায় রাস্তায় ঘুরে। এগুলা এলেমে তো দামি সম্পদ। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া কয় রিজিক রিজকুন কারীম। সমস্ত মাখলুকের রিজিক বন্টন করে ফেরেশতা, একদল মাখলুকের রিজিক বন্টন করে আমি নিজে আল্লাহ। বলে ওই দল মাখলুকের পরিচয় হয়, বলে দুনিয়ার জমিনে সবচাইতে দামি দামি মাখলুকের রিজিকও দামি। এর বান্দা, হিন্দুরা যেই গাছের ফল খায় ওই মুসলমানরাও একই গাছের ফল খায়। খ্রিস্টানরা যেই নদীর মাছ খায় মুসলমান একই নদীর মাছ খায়। ওরে বৌদ্ধরা যেই গাভীর দুধ খায় মুসলমান একই গাভীর দুধ খায়। এটার মধ্যে কোনো ব্যবধান নাই। বলে এই রিজিকটা হলো আম, এটা সবার জন্য সমান। বলে এই ইমাম সাহেব, ওলামায়ে কেরাম, কোরআন শেখানেওয়ালা, কোরআন পড়ানেওয়ালা, এই ওস্তাদেরা, এলেম শেখাওয়ালারা, কোরআনওয়ালারা, এলেমওয়ালারা যেই খাবারটা খায়, যে রিজিকটা ভোগ করে, এই রিজিক সাধারণ রিজিক না। বলে কেমন? বলে ইমাম সাহেবরে যখন খাওয়াইতে যায়, সকালবেলা দাওয়াত দিয়ে আইছে, হুজুর আজকে দুপুর বেলা আমার বাসায় একটু দাওয়াত হয়নি, দেয়নি। দাওয়াত দেওয়ার পরে দৌড়াইয়া বাড়িতে আইসা বিবিরে ডাক দেয়া কয়, বিবিরে ইমাম সাহেবরে দাওয়াত দিয়ে আইছি, দুপুরবেলা খাওয়ামু। ও বিবি, অন্যদিন যেমন রান্না করছো, লবণ হয়েছে তো হলুদ হয় নাই, হলুদ হয়েছে তো তেল হয় নাই, ও মশলা হয়েছে তো লবণ হয় নাই, আবার মশলা এমন দেওয়াই দিছো খাওয়ার উপায় নাই, এরপরেও তোমারে কোনোদিন কোনো কিছু কই নাই। আজকে ইমাম সাহেবরে দাওয়াত দিয়া আইছি রে, আজকে রান্নাটা যেন কোনো ঝামেলা না হয়, ইমাম সাহেব যেন খাওয়ার বেলায় কষ্ট না পায়, মজা করে একটু রাইন্দা দিবা। বলে বিবি কয় ঠিক আছে, সমস্যা নাই। বলে বাজার, বলে মানিকগঞ্জের বাজারে গেছে রে, মানিকগঞ্জের বাজারে যাইয়া ছোট মাছওয়ালা তাজা বিলের মাছ নিয়ে বইছে। বিলের মাছওয়ালার কাছে যায় কয়, ভাইজান অন্যদিন তুমি তাজা মাছ দেওয়ার নামে পচা মাছ দিছো, তোরে অভিযোগ করি নাই রে, আজকে কিন্তু পচা মাছ দিবি না, খবরদার। বলে ভাই এতদিন কোনো অভিযোগ নাই, আজকে কেন অভিযোগ? বলে ভাইজান ইমাম সাহেব
সাহেবরে দাওয়াত দিয়ে আইছি, একটু মজা করে খাওয়া মোরে, খবরদার পচা মাছ যেন না হয়, ইমাম সাহেব যেন খায়া মজা পায়। বলে সমস্যা নাই, তাজা ছোট মাছ বিলের মাছ নিয়া ওই দেশি মোরগের দোকানে যাইয়া কয় ভাই যান, এই তোমার দেশির কথা কইছি তুমি সোনালি দিয়া দিছ, দেশির কথা কইছি তুমি পাকিস্তানি লাগাইয়া দিছ, দেশির কথা কইছি তুমি কক দিয়া দিছ, এ ভাই যান আজকে তুমি কিন্তু এই ভুলটা করবা না, আজকে যেই মোরগটা দিবা রে দেশি দেখা কচি দেখা দিবা। বলে ভাই কি হইছে আজকে, ঘটনাটা কি? কয় ভাই আজকে মসজিদের ইমাম সাহেবরে দাওয়াত দিয়ে আইছি, মজা কইরা দাওয়াত দিমু, দাওয়াত দিয়া মজা কইরা খাওয়ামু রে, আজকে যেন উল্টা পাল্টা হয় না। বলে দেশি একটা ছোট মোরগ নিয়া গরুর গোশতের দোকানে যাইয়া কয় ও ভাই যান এতদিন পর্যন্ত তোমারে কোনো কিছু কই নাই, গরুর গোশত দিতে কইছি সিনার থেকে দিছ, পিছনের রানের থেকে দিতে কইছি, গর্দান থেকে দিছ, নির্দারার থেকে কোনো কিছু কই নাই, চাইছি সিনার গোশ দিছ তুই গলার গোশ, কিচ্ছু কই নাই, খাইতে পারি নাই, তারপরেও কিছু কই নাই, কোনো অভিযোগ নাই। আজকে কিন্তু খবরদার গোশটা একটু দেইখা শুই না, সিনার থেকে দিবা, একদম বাইরের গোশ যেন না হয়। বলে ভাই এতদিন কও নাই আজকে কও কে? বলে ভাই যান ইমাম সাহেবরে দাওয়াত দিয়ে আইছি, ইমাম সাহেব খাইতে যেন কষ্ট না পায় রে, ইমাম সাহেব যেন মজা কইরে খাইতে পারে, এই জন্য আজকে গোশটা একটু ভালো কইরা দেইখা দেইখা দিবি। সব বাজার সদাই কইরা নিয়া বিবিরে ডাক দেয়া কয় বিবি সুন্দর করে রান্না করবা, রান্নায় যেন কোনো ত্রুটি না থাকে। রান্না বান্না শেষ, জোহরের আজান দিয়েছে, এই আল্লাহর বান্দা ডাক দেয়া কয় বিবি রান্নার খবর কি? বলে কমপ্লিট। বলে নামাজে যান, ইমাম সাহেবের নামাজ শেষ কইরা সাথে করে লইয়া আইবেন। ইমাম সাহেবরে লয়া নামাজ শেষ কইরা ইমাম সাহেবরে ডাক দিয়ে কই ইমাম সাহেব লন বাড়িতে যাই। বলে এত তাড়াতাড়ি রান্না কমপ্লিট? বলে হ্যাঁ হ্যাঁ, অন্যদিন যদিও আমাদের খাবার দেরি হয়, আজকে আপনি খাবেন দেখে আগেই রান্না বয়া দিছি, তাড়াতাড়ি হয়ে গেছে, আপনি কষ্ট পাইবেন হয় না। বলে সুন্দর মতো ইমাম সাহেবরে লয়ে আইছি। ওইদিকে একটু বাজারে চেয়ারম্যান সাহেবের সঙ্গেও দেখা, চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা, এত বাজার করছে। চেয়ারম্যান সাহেব আবার কয় কি ব্যাপার, কিরি ঘটনাটা কি, এত বাজার করছো কেন? কোন অনুষ্ঠান নাকি দাওয়াত দিয়ে দিলি না? কয়নি? আপনাকে এলাকার চেয়ারম্যান হয়তো কয় না, অনেক এলাকার চেয়ারম্যানে কয়। এখন আল্লাহর বান্দা করব কি? কয় হুজুর চেয়ারম্যান সাহেব কয়াই যখন ফলাইছেন, দেখাই যখন ফলাইছেন, দুপুরবেলা আপনি একটু মেহমানদারি করবেন, বাড়িতে আইসা একটু মেহমানদারি নেবেন, আপনিও দুপুরবেলা আমার বাড়িতে 2টা ডাল ভাত খাইবেন। চেয়ারম্যান সাহেব তো খুশিতে বাক বাক, দৌড়, নামাজ পড়ার খোঁজ নাই। মিথ্যা বললাম? নামাজের খোঁজ নাই, খাওয়ানোর কথা শুন না, দৌড় কবজি ডুবাইয়া খাইব। আছে না নাই? আপনাকে এই মানিকগঞ্জের নাও থাকতে পারে, তবে আমার এলাকায় আছে। চেয়ারম্যান সাহেব খাওয়ার জন্য প্রস্তুত, বাড়িতে হাজির। আল্লাহর বান্দা ইমাম সাহেবরে নিয়ে বাড়িতে হাজির। দুইজন রে বসাইছে, বাড়িওয়ালা উঠায় উঠায় খাওয়াবে রে। বাড়িওয়ালার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া উঠায়া দিতেছে। ইমাম সাহেব আর চেয়ারম্যান সাহেব দুইজন পাশাপাশি বসা, দুইজনে খাইতেছে। আল্লাহর বান্দা বাড়িওয়ালা ছোট মাছের তরকারির বাটিটা নিয়া 1 চামচ উঠায়া দিয়া কয় হুজুর মজা করে খাইবেন, একবারে তাজা মাছ নিজের চোখে দেইখা লইয়া আইছি। ইমাম সাহেব একটু গালে দিয়া কয় সত্যি তো মাছটা আজকের খুব মজার। কয় তাই? আর 1 চামচ উঠায়া দিছে। কারণ আমাদের সমাজের ব্যবস্থা তো এরকমই, যদি কেউ কয় খাইতে বসে যে জিনিসটা তো মজা, কয় মজা যখন কইছে তাহলে আর 1 চামচ দেওয়া লাগবে। ইমাম সাহেব আর 1 চামচ উঠাইয়া দিছে। ওই দিক চেয়ারম্যান খালি তাকায়া তাকায়া দেখতেছে, কি হইল হেরা ভিতরে তো উঠতেছে, বুঝেন না? ইমাম সাহেব খাইতেছে, চেয়ারম্যান সাহেবরে উঠাই দিছে, ইমাম সাহেবরে উঠাই দিতেছে, কিন্তু ইমাম সাহেবের দিকে একটু বেশি নজর রে। দেশি মুরগির বাটিটা নিয়ে সামনে বসায় 1 খান রান উঠাইয়া দিছে। কয় হুজুর মজা করে খাইবেন, একেবারে দেশি মোরগ, ছোট কচি মোরগ দেখে আমি বাজার থেকে কিনা লইছি। যখন এক রান উঠাইয়া দিছে রে, ইমাম সাহেব একটু খাইয়াই কয় সত্যি মোরগটা বড় কচি, এত স্বাদের। তাই 1 খান রান উঠাইয়া দিছে।
ইমাম সাহেব খায়, চেয়ারম্যান সাহেব তাকায় তাকায় দেখে, মনে মনে গোসা হয়। চেয়ারম্যান সাহেবরা উঠাইয়া দিছে, খাইতেছে। গরুর গোশতের বাটিটার সামনে নিয়া ইমাম সাহেবের প্লেটের মধ্যে 2 টুকরা উঠাইয়া দিছে। কয় হুজুর আজকে একবারে সিনার গোশ, একবারে চোখের সামনে গরুটা জবাই করছে। দেখা তর তাজা গরুর গোশ আনছি রে, মজা করে খাইবেন, কষ্ট যেন না হয়। ইমাম সাহেব গোশতের টুকরা গালের মধ্যে দিয়াই কয়, সত্যি খুব মজাদার গোশ। কয় তাই? আরো 2 টুকরা উঠাইয়া দিছে। খাওয়া দাওয়া কমপ্লিট। চেয়ারম্যান সাহেব কয়, ভাই চলে যাইতেছি। বলে হ্যাঁ হ্যাঁ আবার আসবেন। ইমাম সাহেব কয়, ভাইজান আমিও যাই। বলে ইমাম সাহেব একটু দাঁড়াইবেন। বলে কেন? বলে একটু দাঁড়ান না। দৌড় দিয়া ঘরের মধ্যে ঢুইকা, ঘরের মধ্যে থেকে বাইরে আইসা ডাক দিয়া মুসাফার হাত বাড়াইয়া দিছে। মুসাফার হাত বাড়াইয়া দিয়া কয়, হুজুর একটু দোয়া চাই, দোয়া। বলে ছেলেটা একটু বিপদে চলতেছে, ছেলেটারে যেন আল্লাহ ফিরাইয়া দেয়। বলে ব্যবসা করি, ব্যবসায় যেন আল্লাহ বরকত দিয়া দেয়। হুজুর বাড়ির মধ্যে যেন আল্লাহর একটু খাস রহমত নাজিল হয়। ইমাম সাহেব কয় আমিন, দোয়া করতেছে। কিন্তু হাতের মধ্যে কি? চেয়ারম্যান সাহেব রে কয় যান, ইমাম সাহেব রে কয় দাঁড়ান। মুসাফার মধ্যে আরো কিছু হাদিয়া দিয়া কয়, ইমাম সাহেব হুজুর দোয়া চাই, দিয়া চলে গেছে। পকেটের মধ্যে হাত ঢুকাইয়া হুজরাখানায় যাইয়া দেখে 1000 টাকার একখান নোট। বলে রিজিক, সম্মানের রিজিক কেমন রে? দাওয়াত দিছে, দাওয়াত দিয়া খাওয়াইয়া আবার হাদিয়াও পকেটে ঢুকাইয়া দিছে। এটার নাম রিজকুন কারীম। এটা সবার জন্য না, এটা কেবল একদল মাখলুকের জন্য, যারা আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ তাআলার কাছে বড় দামি, তাদের জন্য রিজকুন কারীম। বলে খাস রিজিক, এটা খাস। বলে আম আর খাস। বলে আম সবার জন্য, সবাই ভোগ করবে, কোনো বাধা নাই, নিষেধ নাই। তবে খাসটা একমাত্র দামি মাখলুকের জন্য। এক গোলাম 2 নম্বর কথা স্মরণ রাখতে হবে, রিজিক কিন্তু নির্ধারিত। 3 নম্বর কথা, মৃত্যু অবধারিত, মৃত্যু হবে এতে সন্দেহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা জানায়া দেয়, ও পৃথিবীর মাখলুকেরা শুনে রাখো, যত প্রাণী, যত জীব, যাদের প্রাণ আছে, প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর আবার স্বাদ হয়নি? বলে হ্যাঁ, মৃত্যুরও স্বাদ হয়। বলে মৃত্যুর স্বাদ কেমন? স্বাদ যদি না থাকতো মৃত্যু হতো না। আল্লাহ কয় প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমি রবের দরবারে তোমার হাজির হওয়া লাগবে। পালায়া বাঁচতে পারবা না। বলে পালায়া তুমি কোথায় যাইবা? বলে আসমানেও যদি পালাও দেখেন কে, জমিনের নিচে যদি পালাও দেখেন কে। এজন্যই কবি সুন্দর ভাবে বলতেছেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথা লাগিয়ে সিঁড়ি। অন্ধকার পথের মাঝে চলছো ভাইও একা, মনের মধ্যে খেলছে দেখো কত আঁকা বাঁকা। সাদ্দাত সম পলক তোমায় কহে নাহি নিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে।